এই মুহূর্তে যে খবর আপনাদের জানাবো, আর্থিক দুর্নীতির মামলায় এফআইআর রুজু হলো সিবিআই এর তরফে। সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ এফআইআর রুজু করলো। আপনাদের জানাবো, গতকালই কলকাতা হাইকোর্টের নির্দেশে এই তদন্তভার সিটের হাত থেকে সিবিআই এর হাতে দেওয়া হয়। আর.জি. কর হাসপাতালে 2021 থেকে বিভিন্ন আর্থিক দুর্নীতির অভিযোগ, সেই অভিযোগের তদন্তও করবে সিবিআই। আর সেই মতোই এবার এফআইআর রুজু করলো সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। পিয়ালি, কি খবর পাচ্ছ? একেবারেই দেখো, সিট যে মামলা তদন্ত করছিল সেই মামলার তদন্ত ভারও কিন্তু গতকালকে সিবিআই এর হাতে দেওয়া হয়। এই মামলার তদন্ত করবে সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ মতন টালা থানাতে যে মামলা রেজিস্টার করা হয়েছিল সেই মামলার ওপর একটা এফআইআর রেজিস্টার করলো সিবিআই। ভারতীয় দণ্ডবিধি যেহেতু 2021 সালে এই অভিযোগ, এই ঘটনাগুলো বা এই অপরাধগুলো ঘটেছিল বলে অভিযোগ, সেই কারণে ভারতীয় দণ্ডবিধির 420, 120B এবং প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের 7 নম্বর ধারাতে কেস রেজিস্টার হয়েছিল। সেই মামলাতেই কিন্তু সিবিআই কেস রেজিস্টার করলো। সিবিআই সন্দীপ ঘোষ, প্রাক্তন আর.জি. কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ এবং অন্যান্যদের বিরুদ্ধে, যেখানে অভিযোগ আনা হয়েছিল যে আর.জি. কর হাসপাতালের অধ্যক্ষ থাকাকালীন বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে টেন্ডার নিয়ে একেবারে ঘোটালা করা, বিশেষ করে যারা বেশ কিছু কন্ট্রাক্টর এরকম রয়েছে যাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে টেন্ডার পাইয়ে দেওয়া হতো, এরকম অভিযোগ করা হয়েছিল। সেই মামলারও কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশের মতন সিবিআই মামলা রিরুজু করলো, রেজিস্টার করলো এবং আজকে এফআইআর এর কপি আলিপুর কোর্টে জমা করা হয়েছে এবং একেবারে সরজমিনে এই মামলা তদন্ত করতে কিন্তু সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তারা নেমে পড়লো। পিয়ালি, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।